হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পাওয়া। ২৬ বছর আগে ছেলেকে হারিয়ে ফেলেছিলেন, কিন্তু এই বিএলওর প্রশংসা করছেন ছেলেকে ফিরে পেয়ে। তার কারণ এসআইআর ফর্ম। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত আর তার স্ত্রী শান্তনা দত্ত। ব্যবসায় ধার দেনা হয়েছিল। বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তরুণ দত্ত। প্রশান্ত দত্ত নিজের পাশাপাশি স্ত্রী আর ছেলের ফর্ম পূরণ করে স্থানীয় বিএলওর কাছে সেটা জমা দেন। আর সেই ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ম্যাপিং করার সময় বিএলও দেখতে পান প্রশান্তর ছেলে তপনের নাম পশ্চিম মেদিনীপুরের একটা জায়গা থেকে ম্যাপিং করা হয়ে গিয়েছে। এরপরেই ছেলের সঙ্গে ফোনে যোগাযোগ হয় বৃদ্ধ দম্পতির। বাবা মায়ের কাছে ফিরে আসতে চান তরুণ দত্ত। এমনি বলো কথা, ওইসব বললে এখন মন খারাপ হয়ে যাবে। ওইসব কথা বলে না। ভিডিও কল করতে তুই কষ্ট পেয়েছিস, তুই একটু খবর নিবি না আমাদের? আমরা কি খোঁজ পাবো? তুই তো সব জানিস। তুই আয় তাহলে, আমার খুব দেখার ইচ্ছা হচ্ছে তোকে। আমি ভিডিও কল করছি। দাদা রে, 1999 সালে নিখোঁজ হয়ে যায় এবং দিন আদায় করে দিয়েছিল ব্যবসা করতে, যে মানে একটা প্রেস্টিজ মান সম্মানের ব্যাপারে আর কি সে বাড়ির থেকে বেরিয়ে যায়, যে আসছি বলে আর কি। তারপরে আর আমরা কোনো খবর পাই না। তারপরে এই এসআইআরে যে ফর্মটা বা ওর ভোটারটা আমি নষ্ট করেছিলাম না, অটোটা রেখেছিলাম। তার ফলে বর্তমানে যে এসআইআরটা এসছে তাতে ওর ফর্ম ফিল আপ করে আমি দিছিলাম জমা। খুবই খুশি, খুবই আনন্দিত। এসআইআর এর মাধ্যমে যে যোগাযোগটা হয়েছে, মানে খুবই আনন্দিত। আর কি বলবো, বলার মতো আর কোনো ভাষা নেই। দীর্ঘ 26 বছর আমরা জানি, ছোটবেলা থেকেই চিনি যে উনি এখানে থাকেন না, উনি হারিয়ে গেছেন। তো ওনার বাবা ফর্মটা ফিল আপ করার পর, এমএসএন ফর্মটা ফিল আপ করে দেওয়ার পর আমি ভাবলাম যে ঠিক আছে, ফিল আপ করে দিয়েছেন। আমি যখন বিএলআর আমাকে বললো ঠিক আছে জমা দিক, আমি জমা নিলাম এবং আমি ডিজিটাইজ করছিলাম। করতে গিয়ে দেখলাম যে এটা অন্য কোথাও কেউ ডিজিটাইজেশন করেছেন এবং ম্যাপিং করেছেন। তখন আমি সমস্যার সম্মুখীন হই। তারপর ওনাকে এইভাবে ফিরে পাওয়া যায়।